আমাদের চারপাশের জগৎ ক্রমাগত ব্যস্ত থেকে ব্যস্ততর হচ্ছে। আমরা প্রতিনিয়ত নতুন কিছু সংগ্রহ করছি, নতুন চাহিদার ফাঁদে পড়ছি, কিন্তু কখনো কি ভেবেছি আসলে আমাদের কতটুকু প্রয়োজন? আজ আমরা কথা বলবো মিনিমালিজম নিয়ে। এটি জীবনধারা যা আমাদের শেখায় কম জিনিসের মাঝে বেশি সুখ খুঁজে নিতে। মিনিমালিজম মানে কি? এটি শুধুমাত্র কম জিনিসে থাকা নয়, বরং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন। এমন এক জীবন যেখানে আমরা শুধুমাত্র দরকারি এবং আনন্দদায়ক জিনিসগুলো রেখে বাকিটা বাদ দিই। একজন মিনিমালিস্ট ব্যক্তির কথা, কেন তিনি এই জীবনধারা বেছে নিয়েছেন, কিভাবে এটি তাকে সুখী করছে। প্রতিনিয়ত আমরা বিজ্ঞাপনের মাধ্যমে হাজারো জিনিস কেনার তাগিদ অনুভব করি, কিন্তু একসময় বুঝতে পারি এই জিনিসগুলো আমাদের জীবনে সত্যিকারের আনন্দ আনে না, বরং বাড়তি চাপ ও অস্থিরতা তৈরি করে। মিনিমালিস্টরা বিশ্বাস করেন যখন আমরা কম জিনিস রাখি তখন আমাদের কাছে বেশি সময়, বেশি মানসিক শান্তি এবং বেশি স্বাধীনতা থাকে। আপনিও যদি মিনিমালিস্ট জীবনযাপন শুরু করতে চান, তবে এখানে কিছু সহজ ধাপ। প্রথম ধাপ, আপনার চারপাশে দেখুন এবং এমন জিনিস চিহ্নিত করুন যেগুলো সত্যিই দরকারি নয়। দ্বিতীয় ধাপ, যেগুলো আপনি ব্যবহার করেন না বা আপনাকে আনন্দ দেয় না, সেগুলো দান করুন বা বিক্রি করুন। তৃতীয় ধাপে, নতুন কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটি কি সত্যিই দরকার। চতুর্থ ধাপে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কম কিন্তু অর্থবহ জিনিসের প্রতি গুরুত্ব দিন। মিনিমালিজম শুধু বাড়তি জিনিস থেকে মুক্তি পাওয়ার নাম নয়, এটি আপনার মানসিক ও অর্থনৈতিক মুক্তির পথও। মানসিক প্রশান্তি, কম চাপ, বেশি সৃজনশীলতা, ভালো আর্থিক অবস্থা, সময় ও শক্তির সঠিক ব্যবহার। বিশ্বের অনেক সফল মানুষ মিনিমালিজম অনুসরণ করেন। স্টিভ জবস থেকে শুরু করে মার্ক জাকারবার্গ পর্যন্ত অনেকেই বিশ্বাস করেন কম কিন্তু কার্যকর জিনিস ব্যবহারের উপর। মিনিমালিজম শুধু ব্যক্তির পরিবর্তন নয়, বরং এটি আমাদের সমাজ ও পরিবেশের জন্য উপকারী। কম ভোগবাদ মানে কম বর্জ্য, কম দূষণ এবং বেশি টেকসই ভবিষ্যৎ। তাহলে আপনি কি মিনিমালিজমের এই যাত্রায় অংশ নিতে প্রস্তুত? মনে রাখবেন, সুখী জীবনের চাবিকাঠি কম নয়, বরং কমের মধ্যে সঠিকটি বেছে নেওয়া।